রুই মাছ দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো এটা ঢেকে দিচ্ছি। এখন আমি মাছের তেল ঝাল রান্না করব, তেল ঝোল, তো ঝালও বলা যেতে পারে। তো সেটা রান্না করার জন্য আমার কি কি লাগছে সেটা দেখাচ্ছি। প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, আর এই চামচেরই 1 চামচ পোস্ত। এই দুটো এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। একটু 2 মিনিট মতো ভেজে নেব। যখন এগুলো ফাটবে আর কি, মানে বেড়ে যাবে একটু, তখনই এটা নামিয়ে নেব। ফটফট করে কিন্তু ফাটছে এবার। ব্যাস, আমি গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। আমার সর্ষে পোস্ত এগুলো রোস্ট করা হয়ে গেছে আর কি। এবার এগুলো আমি হাফ ক্রাশ করে নেব, আধ বাটা মতো আর কি। হ্যাঁ, একটু আধ বাটা গুঁড়ো করে নেব। এবার আমি কড়াতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দেব, দিয়ে মাছ ভাজবো, দেখাচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এতে আমি মাছ দিয়ে দেবো। দুটি রুই মাছ দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো এটা ঢেকে দিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার মাছ ভাজাতে কিছু জিনিস দেবো, সেটা দেখাচ্ছি। ভাজা হয়ে যাচ্ছে, আস্তে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মেথি, কারণ মেথি বেশি দিলে তিতো লাগবে। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর যেটা ভাজলাম, রোস্ট করলাম, সেটা কিন্তু আমার হয়ে গেছে হাফ ডাস্ট। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এতে জল ঢেলে দিচ্ছি। তেল ঝোল, এটা ঝালও বলা যায়, কারণ কোনো আর সেরকম মশলা পড়বে না।
এবারেতে এই হাফ ক্রাশ মশলাটা দিয়ে দিচ্ছি। এবারেতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার আমার রান্না হয়ে এসছে, এবার আমি নামাবো। তার আগে কি করব দেখাচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কাঁচা সর্ষের তেল। ব্যাস, গ্যাস অফ করে দিলাম। আজকের মতো রান্না কমপ্লিট। মাছের তেল ঝোল রেডি টু সার্ভ, রুই মাছের। আজকের মতো এখানে রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ। মাছের এই তেল ঝোল এটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা জানালে পরে আমাদের ভালো লাগে আর কি। তো আজকের মতো এখানে রাখছি।